আপনি থাকেন। ওকে। ভাই আমরা দেখি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনাদের দুই একজনের জন্য আমার করা। আপনাদের তো ধন্যবাদ ভাই। শিখাইতে পারি, ওটা আমার জন্য বেনিফিটেবল। ওকে। তো আমরা কি জানি অডিয়েন্স টার্গেটিং জিনিসটা কি, বা এটা কিভাবে কাজ করে? অডিয়েন্স হচ্ছে ভাই মূলত আমার বিজনেস বা আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসের জন্য যারা আগ্রহী তাদেরকে টার্গেট করাটাই মূলত ভাই অডিয়েন্স টার্গেট করা। হ্যাঁ, থ্যাংক ইউ। বিষয়টা যদি আমি আরো ক্লিয়ারলি বলতে চাই, ধরুন আপনার প্রোফাইল পিকচারে একটা বাইকের সামনে আপনি দাঁড়িয়ে আছেন। হুম। তো আপনি চাচ্ছেন এই বাইকটা সেল করতে। এখন আপনার চোখের মধ্যে আবার চশমা পরা আছে। হুম। আবার পিছনে একটা রিসর্ট টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, বা গেট টাইপের। ওকে। তো এখন আপনি যদি যে বাইক কিনবে, তাকে যদি আপনি মোটামুটি সানগ্লাস যে পরে তাকে যদি আপনি টার্গেট করেন, সে কিন্তু নেওয়ার চান্সেসটা থাকবে না। যারা বাইক চালায় তারা ম্যাক্সিমাম সানগ্লাস পরে, তাই না? বাইক চালায় হেলমেটের বদলে তারা সানগ্লাসটা পরার ট্রাই করে। হুম। যিনি ওই পিছনে যে রিসোর্ট, ওই রিসোর্টে যার আগ্রহ, তাকে তো টার্গেট করে লাভ নেই। এই বাইকটা যদি আমি সেল করতে যাই, আমার সেল করতে হবে যে বাইকটা কিনবে তাকে টার্গেট করে, প্লাস যে ধরেন চশমা, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, যে চশমা পছন্দ করে এরকম ব্যক্তিদেরকে আমি টার্গেট করি, যদি আমার অ্যাড করি, তখন আমার একটা ভালো পারফর্ম করবে। তো এখন এটা আমি কিভাবে করবো, তাই না? একটু মিউটে থাকি। তো এটা করার তো একটু নিয়ম আছে। তো যদি আমি হঠাৎ হুটহাট একটা অডিয়েন্স দিয়ে, বা ব্রড অডিয়েন্স, তারপর হচ্ছে ন্যারো অডিয়েন্স, দুটো অডিয়েন্স আছে, আমি যদি সরাসরি একটা অ্যাড ক্যাম্পেইন রান করে দিই, তাহলে কিন্তু আমার একটা ভালো পারফর্ম করবে না। করারও কিছু নিয়ম কানুন আছে। তো আমরা আজকে অডিয়েন্স টার্গেটিংটা ভালো করে শেখার চেষ্টা করব, যেটা আমাদের মেইন টপিক। এটা হচ্ছে সবচেয়ে মেইন একদম। অ্যাডস ক্যাম্পেইনের প্রাণ হচ্ছে অডিয়েন্সটা। অডিয়েন্স যদি ভুল হয়, তো আপনার অ্যাডটা ভালো পারফর্ম করবে না, বা আপনি ভালো রেজাল্ট আনতে পারবেন না। আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার দিই, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, আমরা চলে যাব অ্যাডস ম্যানেজারে। আমরা অ্যাডস ম্যানেজারে কিভাবে আসতে পারি? আমরা যদি অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিই, অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করার পর আমার সামনে আসলো, অ্যাডস ম্যানেজারে গেলাম। পরে আমাদের গো টু অ্যাডস ম্যানেজার যাইতে বলতেছে, আমরা গো টু অ্যাডস ম্যানেজার গেলাম। এছাড়া আপনারা চাইলে শর্টকাট ইউজ করতে পারেন। শর্টকাট ইউজ করলে আপনাদের সহজ হবে, দ্রুত সময়ের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। Okay? আমি আসলাম আমার অ্যাডস ম্যানেজারটাতে। এখানে একটা আমার ডিফল্ট ভাবে যে অ্যাডস অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে। আমরা কিন্তু দেখছিলাম কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমরা আমাদের রেগুলার অ্যাড অ্যাকাউন্টটা, আমি একটা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি। আমি এটাতে যাচ্ছি। হ্যাঁ, তো এটাতে মোটামুটি কয়েকটা অ্যাড রান করা আছে। তো ধরুন আসলাম এখানটাতে। হুম, এখন আমি একটা ক্যাম্পেইনে গেলাম। ধরুন আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন একটা রান করলাম। এগুলাতে কিন্তু আরো আমরা আলোচনা করব এগুলা নিয়ে। আমি যদি এগুলা ক্লিয়ার করছি এগুলা কোনটার কাজ কি, তো আমরা মোটামুটি এঙ্গেজমেন্ট বাংলাদেশের মানুষজন বেশিরভাগ ইউজ করে, তো আমি এঙ্গেজমেন্ট দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা শুধুমাত্র আজকে অডিয়েন্স নিয়ে শিখবো। অন্যান্যগুলো আমরা একটু স্কিপে রাখি। ম্যানুয়াল ক্যাম্পেইনে দিলাম। ক্যাম্পেইনে দেওয়ার পর আমরা এখানে সেকেন্ড সেট, এখানে তিনটা সেট আছে কিন্তু। একটা হচ্ছে গিয়া ক্যাম্পেইন সেট, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। ঠিক আছে? এখানে তিনটা সেটের কাজ ভিন্ন ভিন্ন। তো আমরা এখানে কি করতে পারি? এই জন্যই তোমরা দরজা বন্ধ করে দাও আর কাস্টমার না। সকলে একটু মিউটে থাকি ভাই। কথা বলার সময় কি আমরা আনমিউট করি? তখন তো সবাই চুপ ছিলেন, কি সুন্দর কথা বলতেছিলেন, তখনই মিউটটা করছেন। আমি দেখি কে মিউটে আছে। Okay, সবাই মিউটে আছে। তো এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে আছে কি অ্যাড ক্যাম্পেইন সেট, এটা হচ্ছে ক্যাম্পেইন সেট। ক্যাম্পেইন সেটের মধ্যে আছে কি, তাদের ক্যাম্পেইনের নাম দিতে বলবে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিনা সেটা সিলেক্ট করতে বলবে, বাইং টাইপ কি অকশন না রিজার্ভেশন, জিনিসটা আমাদেরকে দিতে বলবে। আমাদের সবসময় অপশনটা আমরা ইউজ করব। তারপর ক্যাম্পেইন অবজেক্ট, এখানে আমরা যে ওই ইয়াটা ইউজ করে আসছিলাম এঙ্গেজমেন্ট, তারপর এখানে ট্রাফিক অ্যাওয়ারনেস সবকিছু দিতে পারবো। তো আমরা এঙ্গেজমেন্টে রাখবো। আমরা এগুলা নিয়ে কালকে, নেক্সট ক্লাসে, কালকে বলতে নেক্সট ক্লাসে আমরা এগুলা সব কিছু, এই যে অ্যাড সেটটা বা এঙ্গেজমেন্ট অ্যাডের ভিতরে কি কি আছে, কোনটার কাজ কি, একদম ডিটেলসে জানবো, কোনটা কোনখানে ব্যবহার করলে ভালো হবে।
তো সবকিছু আমরা কালকে জানবো। হ্যাঁ, তো আমরা আজকে শুধুমাত্র অডিয়েন্সটা নিয়ে কথা বলি, অডিয়েন্সটা আমরা কিভাবে টার্গেট করতে পারি ভালোভাবে। তো আমরা কালকে নেক্সট ক্লাসে কিন্তু আমরা একটা প্রপার অ্যাড রান করব, একটা অডিয়েন্স দিয়ে সুন্দর করে একটা অ্যাড রান করবো, এবং নেক্সট ক্লাসে আমরা সেটার পারফরমেন্সটা চেক করব, যে অ্যাডটা কেমন পারফর্ম করছে, আমরা যে অ্যাডটা রান করছি। ঠিক আছে? তো আমরা এখানে অডিয়েন্স সেকশনে আসলে এখানে বাজেট শিডিউল দেখতে পাচ্ছি, তারপরে ইন ডেট, স্টার্ট ডেট, এগুলো দেখতে পাচ্ছি। এরপরে আছে আমাদের বাজেট স্কেলিং, তারপর হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোল এখানে লোকেশন প্রফেশন, তারপর হচ্ছে গিয়া অ্যাডভান্স অডিয়েন্স এখানে আমি সিলেক্ট করতে পারবো। তা আমরা শুরু থেকে যদি আসি, আমাদের অডিয়েন্স টার্গেটিং এর মূল ফোকাসটা দিতে হবে আমাদেরকে বাজেটে। আমাদের বাজেটটা কত? আমরা যদি ব্রড অডিয়েন্স ব্যবহার করি তখন আমাদের বাজেট থাকবে বেশি, যখন আমরা ন্যারো অডিয়েন্স ব্যবহার করব তখন আমাদের বাজেট থাকবে কম। ঠিক আছে? তো এখানে আরো অনেকগুলা বিষয় আছে। আমরা শুরুতে যদি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা রান করি সরাসরি, তখন কিন্তু আমরা ভালো রেজাল্ট আনতে পারবো না, কারণ আমাদেরকে আগে অ্যাওয়ারনেসটা করতে হবে। অ্যাওয়ারনেস না করলে বা প্রচারণাটা না চালালে আমি ভালো রেজাল্ট আনতে পারবো না। তো আগে আমি অ্যাওয়ারনেসটা করব, অ্যাওয়ারনেসটা করার পর আমি এখানে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইনটা চালাবো। এখান থেকে আমি আগে অডিয়েন্স খুঁজে বের করব যে কোন অডিয়েন্সটা আমার জন্য কার্যকরী। এখানে আমি চাইলে এগুলোকে ডুপ্লিকেট করে ব্যবহার করতে পারি। এখানে আমি ডুপ্লিকেট করে বিভিন্ন অ্যাড সেট বানাতে পারি এক সেম বাজেটে। এই এই অ্যাড সেটটাকে, এই যদি আমি এঙ্গেজমেন্ট অ্যাড সেটটাকে ডুপ্লিকেট করি তাহলে আমি সেম বাজেট দিয়ে বিভিন্ন অ্যাড রান করতে পারবো। ওকে, আর আমি চাইলে এখানে এই যে এঙ্গেজমেন্ট অ্যাড আছে, এটাকে আমি যদি ডুপ্লিকেট করে ব্যবহার করি, আমি ধরুন এখানে $2 বাজেট দিয়েছি, আমি $2 বাজেট দিয়ে আমার 3টে অ্যাডের প্রচারণা করতে পারবো এখান থেকে, আমি যদি ডুপ্লিকেট ব্যবহার করি। বা আমি এখান থেকে চাইলে আলাদা আলাদা অডিয়েন্সের জন্য আমার কিন্তু একটা উইনিং অডিয়েন্স খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? আমার মূল ফোকাসটা থাকবে আমি কোন অডিয়েন্সে সবচেয়ে কম সিপিসি পাচ্ছি, মানে কম খরচে আমি ভালো রেজাল্ট আনতে পারছি, এই জিনিসটা আমার নিশ্চিত করতে হবে। তো এই নিশ্চিত করার জন্য আমি এখানে বাজেটটা সেট করলাম, ধরুন আমি আনুমানিক $10 বাজেট দিলাম। আচ্ছা, $20 আছে, $20 থাকুক। ব্রড, এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি অডিয়েন্স ডেফিনেশন হচ্ছে গিয়া ব্রড অডিয়েন্স, ন্যারো অডিয়েন্স, স্ট্যাটিক্স, এখানে তিনটা আছে। এখন আমাদের এখানে আছে ব্রডে আছে। ব্রড মানে অনেক অডিয়েন্স, এখানে কোনো হিসাব নেই। এই যে এখানে দেখতে ইস্টিমেট অডিয়েন্স 42 কোটি। ঠিক আছে? এটা আমাকে কমে আনতে হবে, আমার তো অডিয়েন্স 42 কোটি মানুষ না, তাই না? একটু মিউটে থাকি, কে আনমিউটে? আচ্ছা, কথা বলছে কে, একটু আমাকে কনফার্ম করেন, চেক দিচ্ছি। হাফিজ, মিউটে থাকবা। হ্যাঁ, আমার এখানে অডিয়েন্স সাইজ কিন্তু 42 কোটি আছে। 42 কোটি নাকি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, হ্যাঁ, 42 কোটি আছে। 42 কোটির মধ্যে 42 কোটি মানুষ কিন্তু আমার গ্রাহক না। আমার গ্রাহক সবাই হলে আমার কিন্তু অরিজিনাল গ্রাহক সবাই না। আমাকে এটাকে ন্যারো করতে হবে, মানে ছোট করতে হবে। যদি ছোট না করি তাহলে কিন্তু আমি আমার অ্যাড এর মধ্যে ভালো রেজাল্ট আনতে পারবো না। এটা করার জন্য আমি বাজেট রাখলাম $20, আমি স্টার্ট ডেট দিলাম 15 তারিখে। আমার এটা শুরু হবে সাথে সাথে, বা আমি এর চাইলে শিডিউল করে রাখতে পারি। স্টার্ট ডেট এখানে গিয়ে আমি শিডিউল করে রাখতে পারি, এগুলো আমরা ভালো মতো কালকে শিখবো। ডেট সেট করতে পারি। কারণ আমরা চলে আসবো সরাসরি লোকেশনে। লোকেশনে আসার পর আমাদেরকে লোকেশনটা সেট করতে হবে, আমরা কোন কোন স্পেসিফিক লোকেশনে অ্যাডটা রান করতে চাচ্ছি, নাকি সারা বাংলাদেশ করতে চাচ্ছি। আমি চাইলে এখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় অ্যাড রান করতে পারবো। এক ধরুন লন্ডন, যদি ইউকে লিখি তখন দেখবেন ইউকে, ইউনাইটেড কিংডম, ইউকে এটা চলে আসছে। আমি যদি চাই ইউকে, ইউনাইটেড লন্ডন পুরা সিটিতে অ্যাড রান করবো, সরি পুরো দেশটাতে। ওকে, আমি দিলাম লন্ডন, লন্ডন, লন্ডন সিটি, সিটি, সিটি। তো আমি এখান থেকে ইউকে, ইউনাইটেড কিংডম, UNI, ইউনাইটেড কিংডম লিখে যদি সার্চ করি তো এটা আমার একটা পুরো ইয়েতে ইউনাইটেড কিংডমে একটা রান হবে। আমরা এখন আপাতত যেহেতু বাংলাদেশ দিকে থেকে আমরা কাজ শুরু করবো, তো আমরা বাংলাদেশি দিয়ে আপাতত BNGLATSH, সিটি, রিজিয়ন। এখানে কিন্তু 3-4টা অপশন আছে, একটা হচ্ছে স্টেট, হচ্ছে সিটি, তারপর আর হচ্ছে প্লেস আছে।
প্লেসটা এখন আসছে না। ধরুন আমি চাচ্ছি আমার একটা বাংলাদেশের ঢাকার মতো চলবে, তো আমি এখান থেকে আবার বাংলাদেশটা কেটেও দিতে পারি বা সরাসরি ঢাকাও ইউজ করতে পারি। আমি দিলাম ঢাকা, দিয়েছে কে ঢাকা, বাংলাদেশ, এটা হচ্ছে সিটি। আমি চাচ্ছি আমার একটা ঢাকার 50 কিলোমিটার, 30 কিলোমিটারের মধ্যে চলবে। ওকে, তো 30 কিলোমিটার আমি দিয়ে দিলাম, তো আমার একটা 30 কিলোমিটার মধ্যে চলবে। এটা আমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আমি কতটুকু এরিয়া দিতে চাচ্ছি। আমার প্রোডাক্ট যদি হয় সারা বাংলাদেশে, তো আমি সারা বাংলাদেশ ইউজ করবো। আমার যদি মনে হয় যে না, আমি সারা বাংলাদেশ না, কিছু কিছু জায়গায় করব, ধরুন আমি এখান থেকে দিয়ে দিলাম কুমিল্লা। আমি কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটা দেখাচ্ছি। ওকে, কুমিল্লা, কুমিল্লা দিয়ে দিলাম। তো কুমিল্লার মধ্যে আমার হচ্ছে গিয়া, ধরুন আমি 5 কিলো 7 কিলোমিটার চাচ্ছি, 7 কিলোমিটার। ওকে, আমি দিলাম দুইটা, আমি চাইলে এখানে অসংখ্য অ্যাড করতে পারি। এখন আমি চাচ্ছি যে আমার ঢাকার ভিতরে সব জায়গায় আমার কাস্টমার নাই, কিছু জায়গা আছে এখানে আমার প্রোডাক্টটা সেল হবে না, আমি চাচ্ছি ওই জিনিসগুলাকে এক্সপ্লোর করতে। ওকে, জিনিসগুলো আমার এখানে আমার একটা দেখাবে না। ওকে, তো আমি যদি এখান থেকে ধরুন আমি এখানে সার্চ দিলাম রামপুরা, রামপুরাতে অ্যাড দেখাবো না। ওকে, RAMPURA, রামপুরা, okay, রামপুরা আসছে না, তো বাড্ডা দিই, BADDA, বাড্ডা। ওকে, বাড্ডা ঢাকা ডিভিশন। ওকে, আমি চাচ্ছি না যে আমার বাড্ডাতে একটা দেখাক। বাড্ডার কত কিলোমিটারের মধ্যে আমার একটা দেখাবে না, ধরুন বাড্ডা থেকে 3 কিলোমিটার যতটুকু আছে আমার একটা দেখাবে না। আমি এখান থেকে কি করবো, এই যে এখানে একটা অ্যারো অপশন দেখতেছি না, এয়ার অপশনে ক্লিক করব, এক্সপ্লোরে ক্লিক করব। এই যে এরিয়াটুকুতে আমার অ্যাড দেখাবে না, বাকি যে ব্লু সার্কেল, সরি, ব্লু সার্কেলটা আছে, এই সার্কেলটাতে আমার একটা দেখাবে। ঠিক আছে, অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করেন তাহলে ওভারল্যাপিং হবে। ওভারল্যাপিং জিনিসটা কি, ধরুন আমি বাড্ডাটাকে কেটে দিই, ওভারল্যাপিং জিনিসটা বুঝাই, বাড্ডাটাকে কেটে দিই। ধরুন আমি দিয়েছি কুমিল্লা, কুমিল্লা 7 কিলোমিটার দিয়েছি না, তাহলে আমি এখানে যদি ধরুন 30 কিলোমিটার দিই। ওকে, 30 কিলোমিটার দেওয়ার পর এখানে কি হয়েছে, এই ঢাকা এবং কুমিল্লার মাঝামাঝি যে গ্যাপটা আছে না, এখানে কিন্তু আমার কুমিল্লার একটা যে এটা দেখাতে চাচ্ছি সেটাও আসছে, ঢাকার একটাও আসছে। এই জায়গায় যে মানুষগুলা, তারা কিন্তু একটাকে দুইবার দেখবে। দুইবার দেখা, দুইবার মানে তাদের কাছে একটা দুই অডিয়েন্স হিসেবে দেখাবে, এক দেখাবে ঢাকার অডিয়েন্স হিসেবে, আবার দেখাবে কুমিল্লার অডিয়েন্স হিসেবে। তো এই একটা মানুষের কাছে এতবার যদি একটা দেখায়, তাহলে আপনার এডের রেজাল্টটা কম আসবে না, খারাপ আসবে না? আপনি কিন্তু চাচ্ছেন এই পুরো এরিয়ার মানুষটার কাছে পৌঁছাতে, কিন্তু আপনি স্পেসিফিক ভাবে এই এই জায়গাটার কারণে, ওভারল্যাপিং এর কারণে আপনি যে রাইট অডিয়েন্স হারাচ্ছেন। এখানে যদি এমন হয়ে যায় তাহলে হচ্ছে ওভারল্যাপিং। ওভারল্যাপিং অডিয়েন্স যে কিওয়ার্ড গুলো আছে ও ক্ষেত্রেও হয়, আমরা ওটাও দেখবো। এটা দেখছি আমরা লোকেশনের ক্ষেত্রে, লোকেশনের ক্ষেত্রে এই জিনিসটা ওভারল্যাপিং হয়ে যায়। আমরা কি করবো, একটু গ্যাপ রাখার চেষ্টা করবো, যাতে একটা লোকেশনের উপর আরেকটা লোকেশন না উঠে যায়। ঠিক আছে, বুঝতে পারছি? এটা করবো কিভাবে? এই যে আহ, এখানে কুমিল্লা 30 কিলোমিটার দেওয়া আছে না, এই 30 কিলোমিটার থেকে আমি ধরুন 25 করে দিলাম, 25 করার পর থেকে ধরুন এখানে একটু গ্যাপ আছে, হ্যাঁ, সরি, এখানে এখনো আছে একটার উপর আরেকটা, আমি করে দিলাম 20 কিলোমিটার, ধরুন 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর কিন্তু একটা গ্যাপ আসছে, তো আমি চাচ্ছি না এই গ্যাপটা থাকুক। আমি কি করলাম, পুশ করে দিলাম, তো মিলাই নিতে পারি, দেখছেন কিন্তু হালকা গ্যাপ আছে। কিন্তু ওই যে মোহনগঞ্জের এই নিচ থেকে কিন্তু আপনার সার্কেলটা আসছিল, হ্যাঁ। তো আচ্ছা, মোহনগঞ্জের আশেপাশের লোকজন কিন্তু দেখতে পারবে না আচ্ছা, তখন। তো এক্ষেত্রে আপনি কি করতে পারেন, ড্রপ পিন অপশনটা দেখতেছেন না, হ্যাঁ, ড্রপ পিন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসটাকে এই ধরুন ফেনীতে বা এখানে নিতে চাইতেছেন, এখানে নিয়ে একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখছেন এখানে আরেকটা অডিয়েন্স তৈরি হয়েছে, লোকেশন। তো এটা কিন্তু আমার এই যে এরিয়াটা, আমি এই এরিয়াটাকে বাড়াই দিব, ধরুন 10 আছে না। শুধু সার্কেলিক ভাবেই দেখানো যাবে, মানে আশেপাশে ওই বৃত্তটাকে কেন্দ্র করে এর এর হ্যাঁ, মানে। আপনি চাইলে আমি আমি আরেকটু সহজ করি, আমি এটা আপনাকে অন্য একটা টপিক থেকে শিখেছি। হুম, আমি চাইলে ধরুন আমি চাচ্ছি মোহনগুঞ্জের দিকটাকে ফোকাস করতে, আমি ড্রপ পিন নিয়ে আসলাম, ড্রপ পিনে মোহনগুঞ্জ অথবা এবং কুমিল্লার মাঝামাঝি জায়গায় ছেড়ে দিলাম। ওকে, ছেড়ে দেওয়ার পর কি হয়েছে, এখান থেকে মোহনগুঞ্জের এটা হচ্ছে এটা। ওকে, আমি এটাকে দিয়ে দিলাম 20। এবার আমি কুমিল্লাকে ছোট করে দিই,
আমার একটু সময় নিয়ে মিলাতে হবে, বুঝতে পারছেন? বুঝছি, কিন্তু আমরা চাইলে কি ওই নিজের কাস্টমাইজ করে নিজের মতো আগায় আঁকায় আঁকায় এইভাবে আর দেখাইতে পারি, তাই তো? হ্যাঁ, আপনি এভাবে একা একাই গ্যাপ গুলা ফিল আপ করতে পারেন। কারণ আপনি দেখতেছেন যে এখানে হচ্ছে না, তো আমি যদি এখান থেকে কুমিল্লাটা সরাসরি কেটে দিই, হুম, কুমিল্লাটা কাটার পর আমার যে এই যে এরিয়াটা, এটাকে আমি যদি বাড়াই দিই, তাহলে কিন্তু আমার কুমিল্লা সার্কেলটা ঢুকে যাইতেছে ভিতরে, পুশ করে দিলে না, আমার এটা কুমিল্লাটা বুঝছি ঢুকে আমি, যাইতেছে। এটা কিন্তু আপনার ওই স্যার বাড়াইলে ওই চারপাশেই পারবে, মানে বৃত্তাকারে সব দিক দিয়ে পারবে। হ্যাঁ, আর সার্কেলটাকে কমাইলে, আমাকে মিলাতে হবে। কমাইলে সব দিক দিয়েই কমবে, কিন্তু আমি বলছি হ্যাঁ, যে আমি নিজের ইচ্ছা মতো ওই যে আইকা আইকা করি না আমরা, পিন না ধরে না, ধরে। ওটা করা যাবে না। ওটা করার সেটাই, জন্য আপনাকে ড্রপ পিনটা ব্যবহার করতে হবে। ড্রপ পিন ব্যবহার করে আপনি চাচ্ছেন এই সব পিন গ্যাপটা, ফালাইলেও তো ওই সার্কেলিক আকারেই যাচ্ছে এই যে চারপাশে নিয়ে। দেখাচ্ছি, মানে এই সার্কেলটা এখানে দিয়ে দিলেন। তো আমি এখানে ড্রপ, এটা কোনটা, এটা হচ্ছে এটা না, এটার এরিয়াটা কমাই দিলাম, 9 করে দিলাম। সরি, 19 হয়ে গেছে না? এক্সপ্লোরও তো করা যেতে পারে না? হ্যাঁ, এক্সপ্লোরও করতে পারেন, আপনি এক্সপ্লোর করে এদিক স্পিডে থেকে মনে কমাই হয় নিবেন। যেটা হয়। দেখেন 9 কিলোমিটার করে দিছি, এদিক দিয়ে আমার গ্যাপটা ফিল আপ হয়ে গেছে। হালকা একটু আছে, এখানে যদি আমি 8 কিলোমিটার করে দিই তাহলে একদম পারফেক্ট ভাবে এটা রান করবে। দেখেন আমার এই দিক দিয়ে গ্যাপটা ফিল আপ হয়ে গেছে। আমি যদি চাই আরেকটা এদিকে আনতে, তাহলে আমি একটু 19-20 করি। এতটুকু গ্যাপে কোনো সমস্যা হবে না। এতটুকু যদি গ্যাপ থাকে না, ওটা চলে যাবে অটোমেটিক, সমস্যা নেই, বুঝতে পারছেন? জি, এইটুকু বুঝতে যে গ্যাপটা না, যেহেতু উনি এত এত কাছে, এখানে কত 1 কিলোমিটার ডিস্টেন্স হবে, চলে আসবে জিনিসটা। ঠিক আছে? তো আমরা লিখে লোকেশনের জিনিসটা ক্লিয়ার হইতে পারছি সবাই। লোকেশনটা আমরা কিভাবে সিলেক্ট করব, জি ইনক্লুড করাও বুঝতে পারছি। শিখছি, এক্সপ্লোর করাটাও শিখছি। আর ওকে, যেমনি এই যে মানচিত্রের যে দাগ, ওই রকম দাগায় দাগায় আর কি করা যাবে না, এই তো? না, মানচিত্র মতো করা যাবে না, এটা আপনাকে সার্কেল ওয়াইজ সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো জায়গায় করতে পারেন। আপনি যদি বেশি মনে করেন যে না আমার এখানে অডিয়েন্সটা চাচ্ছে না, আপনি তখন এক্সপ্লোর করে দিবেন ওই জায়গাটাতে। ধরুন বড় করে একটা সার্কেল টেনে ওই এক্সপ্লোরে কি দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আস্তে আস্তে শিখে যাবেন, কয়েকদিন প্র্যাকটিস করবেন, জি এগুলা জি। প্র্যাকটিসের জিনিস। এখন আপনি যত প্র্যাকটিস করবেন না, তত আপনি ভালো স্কিল অর্জন করতে পারবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনার স্কিল অর্জন করতে পারবেন না। ওকে, এই যে দেখেন আমার এখানে কিন্তু অডিয়েন্স সাইজটা কমে আসছে। আমার ছিল 42 কোটি না, 37 লাখ মনে হয় আসছে না, 3 লাখ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3 কোটি 37-এ চলে আসছে। ওকে, আমার অডিয়েন্সটা দেখতে পারতেছেন? এখানে কিন্তু আগে ছিল 42 কোটি, এখন আসছে 3 কোটিতে। এখন আমি আমি চাচ্ছি আরো কমাতে। ওকে, আপনার প্রোডাক্টটা যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরি মেনটেন করে, তখন আপনি অডিয়েন্স সাজেশনটা ব্যবহার করবেন। এটা আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে, এটা আমাদের নিজস্ব একটা ইয়ে থাকবে, স্বাধীনতা থাকবে। আমি চাচ্ছি যখন যেভাবে চাচ্ছি সেটা সেভাবে চলবে, আমার বলার বাইরে সে কাজ করবে না। আমি সৌমোর অপশন থেকে এখানে মিনিমাম এজটা সিলেক্ট করতে পারি। ধরুন আমার প্রোডাক্ট ক্যাটাগরি মিনিমাম 20 বছরের, আমি 20 বছর দিয়ে দিলাম। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। ধরুন আপনি স্পেসিফিক কোনো কান্ট্রির ক্ষেত্রে অ্যাড রান করছেন, হুম, তো স্পেসিফিক কান্ট্রির ক্ষেত্রে অ্যাড রান করার পর আপনার বাংলা ভাষা যদি থাকে, আপনি চাইলে বাংলা ভাষা, বাঙালি দিকে টার্গেট করে লন্ডনে অ্যাড চালাতে চাচ্ছেন, আপনি ওখানে BANGLA বাংলা লিখে অ্যাড করে দিবেন। বাংলা আসছে না, HINDI, হিন্দি, BA, বাংলা নাই, ওকে, বি, বাঙালি, ওকে। তো বাঙালি ভাষাটাকে আপনি সিলেক্ট করে দিবেন। বাঙালি ভাষাটাকে সিলেক্ট করে দিলে আপনি যদি আমেরিকাও অ্যাড চালান না, যারা বাংলাদেশি আছে শুধু তাদের কাছে আপনার অ্যাডটা যাবে। ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করি। হ্যাঁ ভাই, জি ভাই। ক্লিয়ার। ওকে, কয়জন আছে ক্লাসে? অ্যাকাউন্ট তৈরি করতে আমরা কয়জন আছে ক্লাসে? 15 জন। কেউ একটা আমাকে জানান কতজন আছে ক্লাসে। 15 জন আছে। 15 জন। আমরা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিই, কারণ আমরা এখানে সব বাঙালিদের কাছে একটা যাবে। এটা আমি বাংলাদেশের মধ্যে
রান করতেছে, বাংলাদেশে অ্যাড রান করলে তখন এই ল্যাঙ্গুয়েজটা দেওয়ার দরকার নেই। আপনি যদি চান বাংলাদেশের মধ্যে থেকে কোন স্পেসিফিক কান্ট্রির অডিয়েন্সদেরকে টার্গেট করতে, তখন কোনো বিদেশিকে টার্গেট করতে চাচ্ছেন বাংলাদেশে যারা বসবাস করে, তখন আপনি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারেন। ওকে, এখান থেকে আমি অডিয়েন্স সাজেশনটাতে যাই। এখানে কি কি আছে, আমি এখান থেকে কিন্তু মিনিমাম এজটা 20 সিলেক্ট করে রাখছি, এই জন্য এখানে এজটা 20 চলে আসছে। আমি চাইলেও এর নিচে ব্যবহার করতে পারবো না এখানে, ঠিক আছে? আমি চাইলেও এর নিচে ব্যবহার করতে পারবো না। ধরুন আমি যদি 18 রাখি, তো 18 থেকে শুরু হবে এখানে। ওকে, ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় এখানে 16, 15, 14 আসে, তো সব অ্যাকাউন্টে আসে না। ওকে, আপনার প্রোডাক্ট ম্যাটার করে, আপনি কেমন ধরনের অ্যাড রান করতেছেন সেটার উপর ম্যাটার করে। এখন আমার 18 নিচের বয়সীদের আসবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে আসে কিন্তু সব ক্ষেত্রে আসে না। প্রোডাক্ট টু ম্যাটার করে না? প্রোডাক্ট ম্যাটার করে না, আপনার পে, আপনি যে ইয়াটা অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতেছেন সেটা ম্যাটার করে, যে আপনি কেমন ধরনের প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করতেছেন। সেটা যদি একটু চাইল্ড টাইপের হয়, তখন ওটা বাচ্চাদের ব্যাগ নিয়ে অ্যাড করলে ওটা আসবে? ওটা আপনার ফেসবুক তো দেখতেছেন আপনি এখন কোন একটা রান করবেন, যখন আপনি একটা অ্যাড রান করবেন বা কয়েকটা অ্যাড কন্টিনিউয়াসলি রান করবেন, তো তখন গিয়ে অ্যাডের ধরন ফেসবুক, দেখা। হ্যাঁ ফেসবুক অ্যানালাইজ করে দেখবে। ফেসবুক এআই কিন্তু এখানে কাজ করে। ফেসবুক এআই দেখবে যে না, এটা মোটামুটি ছোটদের প্রোডাক্ট, তো তাহলে আমার এখানে এজটা একটু কমানো দরকার। আর মোটামুটি এজ এত কম দিয়ে লাভ নাই। যারা 18 বছর বয়স তারা কিন্তু অনলাইনে খুব কম পারচেস করে। 18 বছরের নিচে আপনি কখনো অনলাইন থেকে পারচেস করছেন? তো আপনি চাইলে যাদের ছোটবেলার সরি, যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তারা আপনারা চাইলে তাদের গার্ডিয়ানকে টার্গেট করবেন। কারণ প্রোডাক্টটা কিন্তু পারচেস করবে তার গার্ডিয়ান, সে হয়তো বা দেখবে, কিন্তু পারচেস করার অ্যাবিলিটি তার গার্ডিয়ানের কাছে। এগুলো নিয়ে আমরা কথা বলবো আস্তে আস্তে। তো সবকিছু যদি একদিনে শিখাই দিই, তো বুঝতে পারবো না, ওই যে অডিয়েন্সের মতো লোকেশনের মতো ওভারল্যাপিং হয়ে যাবে, সবকিছু গোলমাল পাকাই ফেলবেন। আমি ধরুন দিলাম 20 বছর, একটা ক্লথিং স্টোরের জন্য একটা করি, অ্যাড রান করি। আপাতত আমি একটা ক্লথিং স্টোর দিয়ে বুঝাই। এখানে কারো কি ক্লথিং স্টোর আছে? পাঞ্জাবি নিয়ে আমি করছিলাম, জি জি, পাঞ্জাবি পাঞ্জাবি নিয়ে নিয়ে করছেন? করছিলাম। হ্যাঁ, আচ্ছা, এই ঈদে করতেছেন? এইটাই ট্রাই করছিলাম বাট কাজ হয় নাই। এই ঈদে এখন কাজ, এখন ট্রাই করেন। আমি যে আজকে যে অডিয়েন্সটা দেখাবো, এটা দিয়ে হ্যাঁ, ট্রাই করেন যে ভাই কাজ করে নাই বা করছে, যারা নেক্সট ক্লাসে। এখন আপনার কি বিজনেস আছে নাকি নাই? আছে বাট আমার ওই সেল হয় না, তো এই জন্য আর বন্ধ করে রাখছি, একদম আচ্ছা, ব্যালেন্সে জিরো বানাই ফেলছি। তাহলে আজকের অডিয়েন্সটা আপনার জন্য। ওকে, আমি অডিয়েন্স আচ্ছা, সাইজ দিয়ে দিলাম 40। ওকে, তো এখানে হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। আমি পাঞ্জাবি নিয়ে আজকে অ্যাড ক্যাম্পেইন করব। ওকে, আমার অডিয়েন্সটা হবে পাঞ্জাবি নিয়ে। জেন্ডার এখন অল ম্যান ওমেন। এখন আমি এখানে কি সিলেক্ট করব, কেউ কি বলতে পারবেন? আমি এখানে কোনটা সিলেক্ট করলে আমার বেটার পারফর্ম করবে? আচ্ছা ভাই ব্রাউজ আপনি, থেকে করলে তো মনে হয় ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাউজ থেকে করলে তো মনে হয় ভালো হয় বুঝি নাই। নাকি? ম্যান ম্যান। ওকে, আচ্ছা, কেউ স্ক্রিনের মধ্যে তাকাতাকি না করি। ভাই তো অ্যাড রান করছিলেন, ভাই কোনটা দিয়ে করছিলেন, ম্যান দিয়ে করছেন না ওমেন দিয়ে করছেন? না, আমি ম্যান দিয়ে করছিলাম। ওকে, এক্ষেত্রে আপনার সমস্যাটা হয়েছে কোথায় জানেন? আপনি স্পেসিফিক এক ক্যাটাগরি মানুষদেরকে টার্গেট করছেন। আপনি এখনো কিন্তু জানেন না আপনার স্পেসিফিক কাস্টমার কারা। আপনার এখানে কি হয়, এখন যেহেতু ঈদের সিজন, হুম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে পাঞ্জাবি পাঞ্জাবি গিফট করবে, হাজব্যান্ড ওয়াইফ কে পাঞ্জাবি গিফট করবে। আপনার ওখানে কিন্তু হিউজ একটা অডিয়েন্স আছে, তাই না? আছে কি না? হ্যাঁ, আছে। আছে। এই জায়গাতে আপনি ভুল করে ফেলছেন। আপনার লাস্ট একটা আমি দিয়েছিলাম, ওইটাতে এসএমএস আসছে অনেক, বাট কোনো অর্ডার হয় নাই। ওইটার মধ্যে অল রাখছিলাম জেন্ডার। ওকে, অর্ডার আসবে। তবে আপনাকে ধৈর্য ধরতে হবে। অনলাইন এই জিনিসটা কি, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার উইনিং অ্যাডটা খুঁজে বের করতে হবে, তারপর গিয়ে আপনি যদি একটা অ্যাড রান করেন তখন আপনি ভালো পারফর্ম করতে পারবেন। এখন আপনাকে যদি কেউ না চিনে, না জানে, তখন কি আপনাদের কেউ কোনো কিছু পারচেস করবে? আপনাকে অ্যাওয়ারনেসটা করতে হবে। অ্যাওয়ারনেস করার পরেই আপনার প্রোডাক্টটা সেল হবে, যেহেতু এটা একটা অথেন্টিসিটির বিষয়। আপনার প্রোডাক্টটা কেমন সেটা আপনার, এই যে আমি আপনাদের সাথে ক্লাস করতেছি বা ক্লাস করাতেছি, কথা বলতেছি, জিনিসগুলো আমার কিন্তু অ্যাওয়ারনেস। আমি আপনাদের কাছে পরিচিত হওয়ার চেষ্টা করতেছি, আমি আপনাদেরকে
কি দিতে পারবো সেটা আমি আপনাদের কাছে উপস্থাপন করতেছি। এটা কিন্তু অ্যাওয়ারনেস এর কাতারে আছে। আমার সেল করার বিষয় হচ্ছে পরে, আগে হচ্ছে আমি আমার অ্যাওয়ারনেসটা করতে হবে। কোন ফিল্ডে নতুন গেলে আগে আপনার অ্যাওয়ারনেস করতে হবে। অ্যাওয়ারনেস করার পরই আপনি ভালো ফলাফল আনতে পারবেন। ওকে, তো এখন আপনি চাইলে যদি স্পেসিক আপনার পাঞ্জাবিগুলো শুধু ছেলেদেরই হয়, কিন্তু এগুলো গিফট আইটেম না, শুধু ছেলেরাই ব্যবহার করবে, মেয়েরা ছেলেদেরকে দিলে এটা শোভা পাবে না। ধরুন লাইক রিটেলার, রিটেলার যে প্রোডাক্ট গুলো, রিটেল মানে তো বুঝেন, পাইকারি হ্যাঁ পাইকারি। রিটেল বুঝি। রিটেলার যারা খুচরা বিক্রি করে, লাইক শপ ওনারদেরকে টার্গেট করেন, তখন আপনি শুধুমাত্র ম্যান করবেন, ওমেন করবেন না। তার প্রোডাক্টের প্রাইস কম, আর পাইকারি কিনবে, তারা কিনবে, শুধুমাত্র তারাই পারচেস করবে, বা ছেলেরা খুব কম পারচেস করবে। তখন আপনি ম্যান করবেন। যখন আপনার পাঞ্জাবিটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি, লাইক এ ব্র্যান্ডের পাঞ্জাবি গুলো আছে না, ব্র্যান্ডের পাঞ্জাবি গুলোর মতো পাঞ্জাবি, তখন আপনি ওমেন ম্যান। কারণ মানুষ গিফট দেওয়ার ক্ষেত্রে একটু ভালো জিনিসই খোঁজে, মোটামুটি ভালো মানেরটাই খোঁজে। কেউ কিন্তু নর্মাল বা খারাপ জিনিস কাউকে গিফট করে না, নর্মালি একটু ভালো মানেরটাই গিফট করার চেষ্টা করে। যেহেতু ঈদের সময় এখন এই জিনিসটা বেশি হবে, গিফট প্লাস নিজের জন্য কিনা, এটা খুব বেশি হবে। তো আমি এখানে বোথ রাখছি, কারণ আমার এখানে ছেলে এবং মেয়ে দুজনের কাছে সেল করার চান্সেসটা আছে। ওকে, তো আমি এখানে কিছু বিষয় যদি আপনাদেরকে আরো দেখাইতে যাই, এখানে আমি ব্রাউজ অপশন দেখতে পাচ্ছি। যখন আমি ডিটেল টার্গেটিং এ ক্লিক করতেছি, তখন আমার ব্রাউজ অপশনটা আমি দেখতে পাচ্ছি, তাই না? আমি যদি ব্রাউজে যাই, এখানে আছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফিক জিনিসটা কি কেউ জানেন? ডেমোগ্রাফিক হচ্ছে একটা ব্যক্তির বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, তারপর সে কোন জায়গায় থাকে, এই বিষয়ে যে ডিটেলস একটা সেটা। মোটামুটি সিমিলারই, লাইক আপনার ফেসবুকে যে আমরা ওয়ার্কস এট ফেসবুক, ইন এ রিলেশনশিপ, লাইফ ইভেন্ট গুলা সেট করি না, ওইগুলা ডেমোগ্রাফিকের আন্ডারে থাকে, যেগুলা শুধুমাত্র ফেসবুক জানে, বা ফেসবুকের ডাটা সার্ভারে এগুলা থাকে, সেভ থাকে। ঠিক আছে, তো এই যে এখানে আছে এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এই জিনিসগুলো আছে। এখন আমি যদি একটা পাঞ্জাবি সেল করতে যাই, তখন আমি এখান থেকে এডুকেশন লেভেল এগুলার কিন্তু আমার কাজ খুব একটা নাই, আহামরি নাই। তো চাইলে আমি করতে পারি, হুম, চাইলে আমি ব্যবহার করতে পারি। কোন ক্ষেত্রে? লাইক যারা কলেজে পড়ে তারা মোটামুটি পাঞ্জাবি টাঞ্জাবি পরে। আবার যারা অনার্স মাস্টার্স করে, তারা কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি পরে, যার মানে লাইক ব্যাচেলর, ব্যাচেলর ডিগ্রি করতেছে, তারা কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি পরে। ওকে, তো এখানে আমি চাইলে সেটা ইউজ করতে পারি। ফিনান্সিয়ালে গেলে আমি আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো আমার আজকে এখানে কাজের না। তারপর আমি সরাসরি ইন্টারেস্টে চলে যাচ্ছি। Okay? আমার এখানে আছে কি, শপিং এন্ড প্যাশন, আমি আজকে এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, যেহেতু আমরা স্পেসিফিক একটা ক্যাটাগরি পাইছি, যে এই ক্যাটাগরি নিয়ে আমরা আজকে অডিয়েন্সটা তৈরি করার চেষ্টা করব। তো আমি শপিং এন্ড ফ্যাশনে যাই, এখানে কি কি আছে? এখানে বিউটি আছে, ক্লথিং আছে, ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, শপিং রিটেল আছে। ক্লথিং ম্যাটেরিয়ালে যাই, তো এখানে আছে চিলড্রেন ক্লথিং, মেন্স ক্লথিং, শুজ, ফুটওয়্যার, ওমেন্স ক্লথিং, অ্যাপারেল। ওকে, আছে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এখানে ড্রেস অ্যাপারেল আছে, তারপর হ্যান্ডব্যাগ আছে, জুয়েলারি আছে, তারপর হচ্ছে শপিং রিটেল আছে, বুটিক্স রিটেল, তারপর ডিসকাউন্ট স্টাইল, লাক্সারিজ গোল্ড, অনলাইন শপিং রিটেল, শপিং, অনেক কিছু আছে হাবিজাবি। ওকে, তো এখান থেকে আপনারা খুঁজে খুঁজে চাইলে অ্যাড রান করতে পারেন, আবার স্পেসিফিক ভাবে আপনারা কিওয়ার্ড সার্চ করেও অ্যাড রান করতে পারেন। ঠিক আছে, কিওয়ার্ড জিনিসটা কি আমরা বুঝি বা জানি? কিওয়ার্ডটা তো হচ্ছে হ্যাশট্যাগের মতো না? হ্যাশট্যাগের মতো, কিন্তু ফেসবুকে ব্যবহার করার ক্ষেত্রে হ্যাশট্যাগের মতো করে ব্যবহার করলে লাভ হবে না। হুম, আমি খুঁজে পাবো না এখানে আর কি। ঠিক আছে, আমাকে এটা রিসার্চ করে বের করতে হবে। তো এটা কিভাবে বের করবেন সেটা নিয়ে আমরা আমাদের পেড কোর্সে আলোচনা করব। তো এখন আমি যদি এখানে ব্যবহার করতে যাই, সেখানে যেহেতু আমার পাঞ্জাবির স্টোর, আমার শুরুতে ফোকাস রাখতে হবে ছেলেদেরকে। ওকে, আমি দিলাম, আমি মেন্স ক্লথিংটা আগে ইউজ করি, এটা
সবাই ব্যবহার করবেন। কারণ যেহেতু আমার মূল যে কিওয়ার্ড গুলো সেগুলো আমি শুরুতে ব্যবহার করবো, যেহেতু এটা ছেলেদের জন্য। তো আমি এখানে মেন্স ক্লথিংটা দিই। ও সরি, আমি কাস্টম অডিয়েন্সে চলে আসছি না, আমি ডিটেল টার্গেটিং এ আসবো। হুম, তো আমি দিলাম MENS মেন্স, সরি, ওই এখানে MENS। আমি এখানে ব্রাউজ থেকে সিলেক্ট করছি, মেন্স ক্লথিংটা আমি ব্রাউজ থেকে সিলেক্ট করে নিই। যেন শপিং এন্ড ফ্যাশন, এখান থেকে ক্লথিং, তাই মেন্স ক্লথিংটা ইউজ করলাম। ঠিক আছে, মেন্স ক্লথিংটা ইউজ করার পর আমি এখানে যদি মাউসটা ক্লিক করি, আমাকে মেন্স ক্লথিং এর যে যে কিওয়ার্ড গুলো আছে না, সেগুলো সাজেস্ট করা শুরু করবে। ঠিক আছে, আমি চাইলে এগুলাও ব্যবহার করতে পারি, আবার নিজের মতো করে ব্যবহার করতে পারি। আপনি যদি একটা ভালো রেজাল্ট পেতে চান, তখন বোথ ইউজ করতে হবে, সাজেস্ট ইউজ করতে হবে, প্লাস আপনার ক্রিয়েটিভিটি ইউজ করতে হবে। তো আমি যেহেতু এখানে মেন্স ক্লথিংটা দিছি, তো এরপরে আমি আরো কিছু কিওয়ার্ড দেখানোর আগে কিছু কথা বলি। ওকে, লাইক আপনি ধরুন একটা মেয়েদের জন্য একটা অ্যাড রান করছেন, কোনো হাউস ওয়াইফ টাইপের মেয়েরা এই প্রোডাক্টটা কিনবে। হুম, তো আপনি শুধুমাত্র মেয়েদের রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে না, ওগুলা ইউজ করছেন। আপনার এছাড়া কিন্তু অন্যান্য ভাবে আপনি টার্গেট করতে পারতেন ওই মেয়েটাকে বা ওই হাউস হাউস ওয়াইফটাকে। কিভাবে করতে পারতেন? ধরুন আপনি একটা স্টার জলসা সিরিয়াল যদি এখানে ডিটেল টার্গেটিং এ ব্যবহার করতেন, যে এই সিরিয়ালটা এখানে আছে, আপনি চাইলে খুঁজে বের করতে পারেন। আপনি যদি ওটা দিয়ে টার্গেট করে একটা অ্যাড রান করেন, আপনি কিন্তু আপনার স্পেসিফিক ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারবেন, তাই না? দেখে আমি কোনো আছে কিনা এখানে। স্টার তো বহুদিন যাবত দেখি না। কেউ কি এখানে স্টার জলসার একটা সিরিয়ালের নাম বলতে পারবেন? মেয়ে আছে কি স্টার জলসা বা জি বাংলা? নন্দিনী। ওকে, আমরা দেখি নন্দিনী আছে কিনা। অবশ্য বড় তো হয়ে গেছে। NONDINI, NONDINI, নাই। আপনার এমন একটা সিরিয়ালের নাম বলেন যেটা অনেক বেশি মানুষ দেখে বা অনেক বেশি ভাইরাল। কোন কোন সিরিয়ালের নাম জানা আছে? TU ভূত নাই। আহ, ঘর, CHAR, ঘর, ঘর। আগে তো মনে হয় কিরণমালা ছিল না? কাহানি ঘর ঘর কি, এটা কিন্তু একটা টেলিভিশন শো, এটা কিন্তু জি বাংলা বা কোনো একটা চ্যানেলের নাটক বা সিরিয়াল। হুম, আপনি যদি এটা দিয়েও টার্গেট করেন ভাই, আপনি মেয়েদের পর্যন্ত পৌঁছাতে পারবেন। আপনার প্রোডাক্ট মেয়েদের রিলেটেড, হাউস ওয়াইফদের জন্য, আপনি এটা এটা ইউজ করে অ্যাড রান করতে পারবেন। দেখছেন আপনার ক্রিয়েটিভিটি কতটা থাকতে হবে বা আপনার IQ লেভেলটা কতটা থাকতে হবে অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি কি জন্য এই জিনিসটা দেখাইছি? হ্যাঁ, বুঝতে পারছি। এটা দেখাইছি কারণ শুধুমাত্র যে এই যে আমরা কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছি, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করার ছাড়াও, যা এই রিলেটেড কিওয়ার্ড গুলো ছাড়াও আমি সরাসরি অন্য কোনো ভাবে তার কাছে পর্যন্ত পৌঁছাতে পারি আমার প্রোডাক্টটা নিয়ে। আমাকে পৌঁছানোর ধরনটা চেঞ্জ করতে হবে। সবাই তো এই মেন্স ক্লথিং, অনলাইন শপিং, রিটেল, এই জিনিসগুলো ব্যবহার করে যায়। আমি যদি অন্যভাবে পৌঁছাতে পারি তার আগে, কম্পিটিশনটা কমবে না? আমি আগে থাকবো না? অবশ্যই থাকবো। রাইট অডিয়েন্স পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে বিভিন্ন পদক্ষেপ অর্জন করতে হবে, পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু এটা এখন এখানে না, এখানে আরেকটা আছে জি এন্টারটেনমেন্ট এপিসোড,
এন্টারটেনমেন্ট মিডিয়া, এগুলো আছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে নিতে হবে। হুম। তো আমি আরো কিছু অডিয়েন্স এখানে ব্যবহার করি। ক্লথিং অ্যাপারেল, এটা আমি ব্যবহার করতে পারি আমার পাঞ্জাবির সব দোকানের ক্ষেত্রে। ওকে, তো আমি আরো ব্যবহার করতে পারি ধরেন ফ্যাশন অ্যাক্সেসরি, আছে কিনা এখানে? আছে। ফ্যাশন অ্যাক্সেসরিজ তো আমি ব্যবহার করতে পারি। আমি চাইলে ই কমার্স, যেহেতু ই কমার্সও ব্যবহার করতে পারি, বা এখানে ড্রেস অ্যাপারেল আছে, আমি এগুলা ব্যবহার করি আগে। যেখানে এখানে যেগুলো সাজেশন দিতেছে না, ওগুলো আমি আগে ব্যবহার করি। তো স্কার্ট, এটা মেয়েদের জন্য, ঠিক আছে? মিনিমাম কতগুলো ব্যবহার করলে ভালো হয়? আপনার যত অডিয়েন্স যত বড় হবে, টার্গেটেড অডিয়েন্স, আপনার হ্যাঁ, টার্গেট প্রোডাক্ট অনুযায়ী অডিয়েন্স যত বড় হবে তত আপনার জন্য ভালো। ব্রড অডিয়েন্স যত, এটা হচ্ছে ব্রড অডিয়েন্স, কিন্তু এখানে ব্রড অডিয়েন্স লেখা আছে দেখতেছেন, এখানে গ্রিন হয়ে আছে, কারণ এটা ব্রড অডিয়েন্স। যদি ন্যারো হয়ে যেত, ছোট হয়ে যেত, তখন এটা রেড মার্কে চলে আসতো। আমার গ্রিন সিগন্যাল মানে কি? ঠিকঠাক। গ্রিন সিগন্যাল মানে ভালো, অডিয়েন্স বেশি। ঠিকঠাক। রেড সিগন্যাল মানে ভালো না। আপনার অডিয়েন্স যত বড় হবে, ফেসবুক কিন্তু এটা থেকে আইডেন্টিফাই করে নিতে পারবে যে এই ব্যক্তিগুলা ওনার কাস্টমার, এই রিলেটেড বিহেভিয়ার ওনার কাস্টমারদের। আপনি আপনার কাছে তো অত অনেক অসংখ্য মানুষ তো অ্যাড রান করে, আপনার কাছে সবার একটা আসে না কেন? আপনি যখন ওই বিহেভিয়ারটা দেখবেন, তখনই আপনার কাছে ওর একটা আসবে, কারণ ফেসবুক বুঝে যাবে যে আপনি তার গ্রাহক। তো আমি এখানে শপিং রিটেলটা ব্যবহার করতে পারি। কাউসার আহমেদ ভাই, স্ক্রিনে তাকাতাকি না করি। হ্যাঁ, তো আমি চাইলে শপিং রিটেলটা ব্যবহার করতে পারি, কারণ শপিং রিটেল এটা হচ্ছে ইন্টারেস্ট। আমি দেখেন ইন্টারেস্টটা ব্যবহার করতেছি। আমার যারা খুচরা শপিং করার জন্য আগ্রহী, তাদেরকে আমি টার্গেট করতেছি। শপিং রিটেল দিলাম। তারপর বুটিক্স, এটা বিউটিক্স যেহেতু, সেহেতু আমাদের তো বুটিক্স না। ওকে, তো অনলাইন শপিং রিটেলে দিতে পারি। তারপর এখানে আপনি এঙ্গেজ শপারটা ইউজ করেন, যে ভাইটা পাঞ্জাবি নিয়ে অ্যাড রান করছিলেন। হ্যাঁ, এঙ্গেজ সাপোর্ট এটা ইউজ করছিলাম। আচ্ছা, এটা কোথায় ইউজ তারপর করতেন? এখানে? ফ্যাশন অ্যাক্সেসরিজ আচ্ছা, এখানে এখানেই। করছি, হ্যাঁ, এখানেই করছিলাম। ওকে। এখন আপনি আপনাকে আপনার ভুলটা দেখাবো। এটার অডিয়েন্স সাইজ কত বড় দেখছেন? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 92 কোটি। এটা যদি আমি এখানে ইউজ করি, ইংরেজ শপারটা যদি এখানে ইউজ করি, এখানে 23 কোটি 23 ছিল, জানো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 23 কোটিতে চলে আসছে না? Okay. হ্যাঁ, এটা কিন্তু আমার কোনো পরিবর্তন হলো না, হ্যাঁ? এটা এখান থেকে কমানোর ফলে কোনো পরিবর্তন হলো না, যা ছিল তাই আছে, না? আমি আপনাকে আরেকটু পর ম্যাজিক দেখাবো। হ্যাঁ, আমি চাইলে এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারি, শার্ট অ্যাড করতে পারি, এসে চাই শার্ট অ্যাপারিয়াল। ওকে, শার্ট কিনবে, তারা তো ছেলে, তাই না? তাদেরকে টার্গেট করলে আমি মোটামুটি সেল করতে পারবো। কি কি অ্যাড করছিলেন আপনি, দেখি আপনার গুলা বলেন তো, দেখি আমি তো শুনি। ফ্যাশন রিলেটেড যেগুলো আছে, তারপর দারাজ, ভিক্টোর.কম, এগুলো সব দিছিলাম। আচ্ছা, আর কি কি দিছিলেন? টোটালি তো এখন মনে নাই, অনেকগুলো দিছিলাম, আছে আপনার চাইলে স্ক্রিনটা শেয়ার করে দেখাতে পারি। ওকে, আচ্ছা, আপনি চাইলে আমাকে ইনবক্সে দিতে পারেন। আমি এখানে কি করতে পারি, পাকিস্তানি ক্লথিংটা অ্যাড করতে পারি। ওকে, PAKISTAN, ওকে, পাকিস্তান ক্লথিং, CLO, এই যে পাকিস্তান, পাকিস্তানি ক্লথিং ম্যাটেরিয়াল, আমি এটা ব্যবহার করতে পারি। তো পাকিস্তানিরা একটু পাঞ্জাবি টাইপের পরে সারাক্ষণ, আরব, মোটামুটি আরব কান্ট্রি টাইপের, তো সেহেতু আমার এখানে এটা ভালোভাবে কার্যকরী হবে, তাই না? কিন্তু এটার জন্য তো হচ্ছে, যদি বাহিরে কিছু সেল করি তখন এটা, কিন্তু দেশের জন্য হলে তো এটা করা যাবে না নাকি? এটা তো আপনি তো স্পেসিফিক করে দিছেন না, আপনার ঢাকা কুমিল্লার জন্য একটা, তাহলে বাইরের দেশে যাবে কিভাবে? ও এটা আচ্ছা যাদের আচ্ছা আচ্ছা। ইন্টারেস্ট, মানে যাদের আগ্রহ, আপনার আগ্রহের উপর ভিত্তি করে জিনিসটা ব্যবহার হয়, বুঝতে পারছেন? এটা যে আপনি বুঝতে পারছি। পাকিস্তান ব্যবহার করছেন, দেখে যে পাকিস্তানের অ্যাড চলে গেছে, পাকিস্তানের অ্যাড কি আপনার কাছে আসে না? ওটার ইন্টারেস্ট গুলা আপনার তো রেকর্ড হচ্ছে, তাই না? হুম হুম। ওকে, হ্যাঁ, টি শার্টটা ব্যবহার করতে পারি।
তারপর এখানে ড্রেস, শার্ট, অ্যাপারিয়াল এটা ব্যবহার করতে পারি। ওকে, তো যেহেতু আমি মেয়েদেরকে টার্গেট করছি, তাই না? আমার কিন্তু এগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড। এগুলো হচ্ছে আমার শুধু ছেলেদের জন্য, আর এগুলো হচ্ছে আমার মেইন ওয়ার্ড। এগুলো আমি ছেলেদের জন্য ব্যবহার করছি। এখন আমি চাইলে মেয়েদেরকে কিছু টার্গেট করতে পারি। ওকে, এখানে আমার জেন্টস, ওকে, জেন্টস তো আমি দিতে পারি। ওকে, তো এখন সোয়েটার আমি এটা দিলে লাভ নাই, কারণ এখন উইন্টার সিজন না, এখন মোটামুটি সামার সিজন চলে আসছে। তো আমি সোয়েটারটা দিলে এটা কিন্তু আমার জন্য ডিসঅ্যাডভান্টেজ আনবে, মোটামুটি আমার জন্য অ্যাডভান্টেজ আনতে পারবে না, তাই না? এটার অ্যাড এখন কেউ চালাবে না বা এটার প্রতি কেউ ইন্টারেস্ট দেখাবেও না, আমি এটাকে স্কিপ করব। ওকে, তো পাঞ্জাবি যেহেতু, আমি চাইলে ম্যাক্সিমাম পলিটিশিয়ানরা কিন্তু পাঞ্জাবি পরে, তাই না? পলিটিশিয়ানরা পাঞ্জাবি পরে কিনা, এখানে কেউ পলিটিক্স করেন? ফ্রিলি বলতে পারেন, সমস্যা নেই। না, আমি করি না। বাকিদের মধ্যে কেউ? বিহেভিয়ারটা বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে জিজ্ঞেস করছি। না ভাই, কোনো পলিটিক্সের সাথে নাই। আমরা কিন্তু দেখি, আচ্ছা, করে না ভালো। আমরা কিন্তু দেখি ম্যাক্সিমাম পলিটিশিয়ান দ্বারা তারা কিন্তু পাঞ্জাবিটাকেই পছন্দ করে। তো আমি চাইলে POLY পলিটিশিয়ান মানে POLIT, পলিটিক্স বানানটা মানে POLYTTIC, POLI আসছে POLITIC, LYLITI। ওকে, এখানে চলে আসছে পলিটিক্স। হ্যাঁ, এই যে তাদের ইন্টারেস্টটা পলিটিক্স এর উপরে। তো এখানে যদি দিয়ে দিই তাহলে পলিটিক্সটা আসবে। ওকে, কিন্তু কোর্ট, কোর্ট নামে একটা ইয়ে আসছে না, কোর্টটা এটা কোনটা আমার বুঝতে হবে, যে এটা কি কোর্টই নাকি কোর্ট? কিন্তু অনেক ধরনের আছে, ব্লেজার কিন্তু কোর্টের আওতাভুক্ত। যারা পাঞ্জাবি পরে তার উপর কিন্তু ব্লেজারও পরে ম্যাক্সিমাম টাইম। আবার কোটি টাইপের একটা আছে, ওটাও পরে, তাই না? কোটি নিয়ে যখন অ্যাড রান করছিলাম তখন এটা দিতাম, আর ওইটার অরিজিনাল নাম মনে হয় ওয়েস্ট কোট বা এই টাইপের কিছু। হুম, ব্লেজারের জন্য আলাদা কিওয়ার্ড আছে। হ্যাঁ, ওটা তো আছে, কিন্তু আমার তো মেইন টার্গেট হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি। আমার তো এখন কোটি টার্গেট করলে আমার তো লাভ হলো না, কোটির জন্য তো সবাই আবার পাঞ্জাবি কিনবে না, বুঝেন নাই? আমার তার মেইন মেইন ফোকাস যেটা আমার, সেটার জন্য আমি এটা ব্যবহার করতে পারি। ওকে, তো আমি কোডটা দিতে পারি। ওকে, এখানে তো আছে, আপনারা চাইলে আরো ব্যবহার করতে পারেন। পোলো শার্ট, পোলো শার্ট যারা পরে তারা আবার কিন্তু পাঞ্জাবি টাঞ্জাবি পরবে না, বা এই যে ফর্মাল তারা আবার পাঞ্জাবি টাঞ্জাবি পরবে না। ওকে, অ্যাডিডাস টেস বুটিক্স এরা কিন্তু আবার পাঞ্জাবি টাঞ্জাবি পরবে না। হ্যাঁ, তো এখন আমি একটু মেয়েদেরকে টার্গেট করার ট্রাই করি। তো মেয়েদের ক্ষেত্রে আমি কয়েক কিওয়ার্ড দিব, জাস্ট সালোয়ার আর শাড়িটা দিব। ওকে, সালোয়ার আর হচ্ছে শাড়ি। শাড়ি আছে কিনা, ওকে, আমি এখানে সার্চ দিই। হ্যাঁ, সে আড়াই, 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 শাড়ি স্টোর, শাড়ি ক্লথিং এ কই? ক্লথিং এ নাই, থাকার তো কথা ওতে। শাড়ি অ্যাপারিয়াল, ওকে, আসছে। তো এখন আমার মোটামুটি মেন যে অডিয়েন্স গুলা সেগুলা সেট করা শেষ। আমি চাইলে কয়েকটা শপিং মলকে টার্গেট করতে পারি, যাদের ইন্টারেস্টটা শপিং মলের উপরে। তো শপিং মলের জন্য আমি কি ব্যবহার করতে পারি বলুন তো? ভাই ব্যবহার করছিল দারাজ। ওকে, দারাজ অনলাইন শপিং অ্যাপারিয়ালের ক্ষেত্রে যেটা, সেটা আমি ব্যবহার করতে পারি। ওকে, তো আমি চাইলে এখানে আড়ংটা ব্যবহার করতে পারি। আড়ং কিন্তু পাঞ্জাবির জন্য বিখ্যাত, ARONG।
আড়ং বানানটা স্পেলিংটা কি? ARO, আড়ং এর স্পেলিংটা কি? ARONG, আরং। ARONG তো আসছে না। আস্তে আস্তে নিচে আসছে তো, আহ, জিটা কাইটা দেন লাগবে, নিচে আসবে আরো 2 নম্বরে। এই যে আড়ং রিটেলার। আরং গেছিল। হ্যাঁ ওকে, তো আড়ং রিটেলারটাকে আমি টার্গেট করতে পারি। মোটামুটি আমার এখানে টার্গেটিংটা আমি এখানে স্কিপ করছি, বেশি বড় করছি না, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। দেখছেন, জাস্ট অডিয়েন্স টার্গেটিং নিয়ে ক্লাস 1 ঘন্টা পার করে দিতে হচ্ছে, সেখানে আপনাদের 3 দিনের মধ্যে অ্যাডস ক্যাম্পেইন শিখাই দেয়। জিনিসটা কতটা ইয়ের। তো এখন আমি দেখতে পাচ্ছি এখানে আমার অডিয়েন্স সাইজটা 23 কোটিতে আছে, 23 কোটিতে আটকে গেছে। এই 23 কোটি মানুষ কি আমার প্রোডাক্ট গুলা কিনবে? কিনবে না। মানে এটাকে একটু হালকা ন্যারো করতে হবে, ছোট করতে হবে। যারা মূলত এই ধরনের বিহেভিয়ার করে তাদেরকে আমি রাখবো। আমি ডিফাইন ফিউচারে যাব, এখানে যাওয়ার পর আমি এঙ্গেজ শপারটাকে ইউজ করব। ENGA, এঙ্গেজ শপার। এই যে এঙ্গেজ শপার, আপনারা কিন্তু এখানে কিন্তু অডিয়েন্সটাকে দেখেন 20 কোটি, 30 লাখ। আমি যদি এঙ্গেজ শপার দেই তখন কিন্তু আমার এখানে দেখছেন কয় কোটি আসছে, বলেন তো একটু, রেসপন্স করেন। 7,02,00,000। ওকে। দেখছেন, আপনি ব্যবহার করছেন কিন্তু এখানে, হ্যাঁ এখানে ব্যবহার করতে কোনো কার্যকর হবে না। আপনি যেহেতু বিহেভিয়ারটা ফিল্টার করবেন, এটা কিন্তু বিহেভিয়ারের আন্ডারে। আপনি যখন বিহেভিয়ারটাকে ফিল্টার করবেন তখন আপনি ন্যারোতে করবেন। আর সব বিহেভিয়ার ন্যারো করবেন না, সব বিহেভিয়ার ন্যারো করলে আপনার রেজাল্ট ভালো আসবে না। বুঝতে পারছেন? তো এখন আমরা মোটামুটি ক্লিয়ার অডিয়েন্স সাজেস্ট অডিয়েন্স ফাইন্ডিংটা, অডিয়েন্স আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। হ্যাঁ, ক্লিয়ার। এখন যদি আমি কাউকে বলি আমাকে একটা অডিয়েন্স তৈরি করে দেন এই প্রোডাক্টটা নিয়ে, কেউ কি আমাকে তৈরি করে দিতে পারবেন? চেষ্টা করতে পারি। আচ্ছা, পাঞ্জাবি আমির হামজা ভাই ছাড়া কি আর কেউ নাই ক্লাসে? পাঞ্জাবি পাঞ্জাবি এটা তো আমি পাঞ্জাবির জন্য দেখাইছি, লাইক পাঞ্জাবি, মোটামুটি পাঞ্জাবির জন্য দেখাইছি, হয়তো বা পুরোটা দেখাতে পারি নাই, কারণ মোটামুটি 1 ঘন্টা পার হয়ে গেছে। আর লং করতে চাচ্ছি না, স্কিপ করতে চাচ্ছি, চাইলে না, আরো। কোন প্রোডাক্টের জন্য চাচ্ছেন? আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে উদাহরণ দিতে পারেন। ধরুন আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি চাচ্ছেন যে এটা নিয়ে আমি মোটামুটি জানতে চাই, আপনি চাইলে সেটা বলতে পারেন। আপনি এখান থেকে নলেজও গ্যাদার হলো, আর আপনার জানাটা আপনার প্রোডাক্টের জন্য, যদি আপনি সেলস করার জন্য আগ্রহ, সেলস যদি করে টরে থাকেন তখন আপনার জন্য এটা ভালো হবে। আচ্ছা, কেউ চ্যাট ভাইয়া নেটওয়ার্ক অনেক সমস্যা, আগের ক্লাসগুলো কই পাবো? স্যার আহমদ ভাই কি আছে ক্লাসে? আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, আর ওখানের মধ্যে লিংক চলে গেলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন, রেকর্ড ভিডিওগুলা। আগামী ক্লাসে কি মানে আগামীকালকে কি অ্যাড রান করবেন? মানে হ্যাঁ, আগামী ক্লাসে আমরা একদম প্র্যাকটিক্যাল একটা অ্যাড রান করব, ডিটেল টার্গেটিং সহ, সরি এই যে অডিয়েন্স টার্গেটিং সহ একটা অ্যাড রান করব কি নেক্সট ক্লাস। প্রোডাক্টের উপরে? জি, কি প্রোডাক্টের উপরে? সেটা বেস করবে আমাদের এখানে, আমাদের বেসের একজন স্টুডেন্ট ওর প্রোডাক্ট নিয়ে করার কথা বলছিল, উনি ক্লাসে আছে কিনা, কেউ কি যিনি আমাকে মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন আপনার স্মার্ট ওয়াচ নিয়ে অ্যাড রান করার জন্য, আপনি ক্লাসে আছেন? ওকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে ভাইয়া আমার স্মার্ট ওয়াচের জন্য একটা অ্যাড রান করে দিন। আমি বলছিলাম যে আমাদের ক্লাসের মধ্যে লাইভে প্র্যাকটিক্যালি করে দেখাবো, নাই। তো আমি আমার যে কোনো একটা কাস্টমার অ্যাড রান করে দেখাবো, সমস্যা নেই। ওকে, তোমার বলতে আমি যাদের আমার ক্লায়েন্টের কাজ করে আমি আপনাদেরকে লাইভে দেখাবো। দেন ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে অ্যানালাইজ করব কোন বিষয়টা আচ্ছা, কিভাবে কাজ অনেক সময় দেখলাম যে এসএমএস কস্ট বেশি কাটে, আবার অনেক সময় দেখলাম একদম কম কাটে। জি জি। এটার কারণটা কি? এসএমএস আসছে যে প্রত্যেকটা পার এসএমএস একটা কস্ট কাটে। অনেক সময় দেখলাম 2 টাকা, 3 টাকা, 4 টাকা, আবার অনেক সময় 10 টাকাও কাটছে আমার এখানে। এটার ক্ষেত্রে আসলে কি ঝামেলাটা? আমি যদি ফ্রিতে সবকিছু শিখাই দিতে যাই তাহলে আমার আপনাকে প্রায় 2 মাস যাবত ফ্রিতে প্রশিক্ষণ দিতে হবে।
আমাদের এখানে এটার পরে কিন্তু একটা পেইড কোর্স আছে, সবাই জানেন তো মোটামুটি নাকি? আমরা এই বিষয়গুলো আপনার প্রত্যেকটা প্রোডাক্ট, একটা পাঞ্জাবি প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ম্যাক্স কনভারসেশন রেট থাকবে 2-3, এর বেশি উঠবে না, শুধুমাত্র পাঞ্জাবির ক্ষেত্রে। পাঞ্জাবি, শাড়ি, ক্লথিং আইটেমের ক্ষেত্রে আমি ক্লথিং আইটেম দিয়ে দেখাবো না, আমি অন্য আইটেম দিয়ে দেখাবো, এগুলো তো হচ্ছে কমন কমন, এগুলো তো কমন, প্রত্যেকে ঘরে ঘরে এখন এই ক্লথিং স্টোর বিজনেস চলে না, এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর। এটা যে কেউ অ্যাড রান করতে পারবে এটার। আমি আপনাকে এমন কিছু একটা দেখানোর চেষ্টা করব যেটা আপনি আগে দেখেন নাই। এটা ভালো হবে না? যে জিনিসটা আপনি আগে দেখেন নাই বা জানেন না, ওই জিনিসটা যদি আপনি জানতে পারেন, তখন এটা আপনার জন্য ভালো লাগার না, বা আপনি শিখান না, আপনি শিখতে তো আসছেন, যেহেতু আমি আপনাকে শিখাচ্ছি এখানে, আমি তো আপনাকে প্রপারলি একটা গাইড দেওয়ার চেষ্টা করব। জি ভাই, ভালো হবে। আপনি যেটা জানেন না আমি আপনাকে সেটা নিয়ে শিখাবো। এই যেমন আমাকে একজন নক করছিল তার স্মার্ট ওয়াচ নিয়ে করার জন্য। সবাই কিন্তু স্মার্ট ওয়াচের বিজনেস করে না, বা খুব কম মানুষই করে। যদি আপনি ওটা দেখতেন তাহলে আপনি ভালো নলেজ গ্যাদার করতে পারতেন, ওই সম্পর্কে আপনার আইডিয়াটা হতো। এই যেমন আপনি ক্লথিং নিয়ে আজকে দেখছেন, আপনার ক্লথিং নিয়ে মোটামুটি ভালো লেভেল আইডিয়া হবে অডিয়েন্স টার্গেটিং এর ক্ষেত্রে। আরো আছে, যদি আমি আমি সময় থাকলে দেখাতে পারতাম। তো ক্ষেত্রে আপনার অন্যান্য আইটেম গুলো যদি আপনি দেখেন না, তো আপনার ঠিক সেম ভাবে নলেজ গ্যাদার হবে কোন আইটেমের ক্ষেত্রে কিভাবে কাজ করে, তখন সেটা আপনি ক্যালকুলেট করতে পারবেন। আমাকে তো এই সেক্টরটা কেউ পুরোটা বুঝাই দেয় না, তাই না? এখানে কি আমাকে সবকিছু এই জিনিসগুলো কেউ কি আমাকে হাতে ধরে শিখাইছে? শিখায় নাই কিন্তু। আমি আমার ক্রিয়েটিভিটি বা নলেজ গ্যাদার আমি যত পারছি নলেজ নিছি, লাইক আপনাদের মতো। হুম। আমি যত পারছি নলেজ নিছি, ওগুলো অ্যাপ্লাই করার ট্রাই করছি, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় আমি জানার চেষ্টা করছি। হুম। সবখান থেকে জানার আছে, যত জানবেন ওটা কমবে না, ওটা বাড়বে, আপনার জ্ঞানের ভান্ডারে সেটা জমা হবে। এখানে আমার আরো আছে, কোন কথা থেকে কোন কথা চলে গেছি, অ্যাডভান্স প্লেসমেন্ট। প্লেসমেন্টটা আমি পেড কোর্সের কথা বলতেছিলাম না, এই জন্য আমাদের পেড কোর্সটা রাখা, যাতে আপনারা আরো ভালোভাবে জানতে পারেন, যাতে কস্ট পার রেজাল্টটা এখান থেকে আপনার যে রেজাল্ট আসবে এটাকে আপনি 5 গুণ 7 গুণ পর্যন্ত কমায় আনতে পারবেন। আপনি একটা কাস্টমারের কাজ করলে যদি আপনি ভালোভাবে একটা রেজাল্ট না দিতে পারেন, বা আপনি একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করলেন, ক্লায়েন্টের থেকে একটা ভালো রিভিউ পাওয়ার জন্য তো আপনাকে প্রপার ওয়েতে কাজটা করতে হবে, তাই না? কাজটা যদি আপনি প্রপার ওয়েতে কমপ্লিট করে না দিতে পারেন, পরবর্তীতে কিন্তু উনি আপনার সাথে কাজ করবে না, আপনাকে স্কিপ করে যাবে। হ্যাঁ, আমাকে প্রপার ওয়েতে কাজ করতে হলে আমাকে ডিটেলসে জানতে হবে। আমি যত ডিটেলসে জানতে পারবো এই সেক্টরে, যত ডিটেলসে জানতে পারবেন তত আপনার জন্য অ্যাডভান্টেজ বয়ে আনবে। আপনি যদি একটা, আপনাকে আমি কিছু জিনিস শেয়ার করি এখন। ধরুন আপনি একটা কাস্টমারের সাথে কাজ করতেছেন, ওনাকে আপনি সেম অডিয়েন্সটা দিয়ে একটা ভালো রেজাল্ট এনে দিছেন, তো অপটিমাইজ করার পর আপনি জানেন কিন্তু কিভাবে অপটিমাইজ করতে হয়। অ্যাড রান করে দিলে অ্যাড রানের কাজ শেষ হয়ে যায় না, অনেক কিছু করতে হয়, অপটিমাইজ করতে হয়, স্কেলিং করতে, অনেক বিষয় আছে। Okay? অনেক বিষয় আছে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। শুধু অ্যাড রান করে দিয়ে বসে থাকলে অ্যাড এক্সপার্ট হয়ে যায় না, বা সিপিসি কম রাখলে অ্যাড এক্সপার্ট হয়ে যায় না। সিপিসি আপনি কদিন কম রাখবেন? 1 দিন 2 দিন 3 দিন আপনার হাই হয়ে যাবে, তো এখন কমাবেন কিভাবে? তখন তো মাথার মধ্যে হাত, কাস্টমার কাজ করতেছেন, কাস্টমার আপনারে বাঙালি ভাই, কাস্টমার আপনারে দিয়ে দিবে গালি, তখন আর লাভ কি হলো? তো এখানে আমি অ্যাডভান্স প্লেসমেন্ট আছে, রিকমেন্ডেড, এটা বলতেছে আমাকে তারা অ্যাডভান্স প্লেসমেন্টটা ব্যবহার করার জন্য এটা আমাকে রিকমেন্ড করতেছে। এখানে আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। আমি যেহেতু নিজেই ইয়ে করতে চাচ্ছি, আমি এখানে শুরুতে অ্যাডভান্সটা দিব, আর চাইলে ম্যানুয়ালটা ব্যবহার করতে পারি। অ্যাডভান্সটা দিয়ে আমি যদি অ্যাডকে পারফরমেন্স কোন ক্ষেত্রে কি আসতেছে সেটা যদি অ্যানালাইজ করতে যাই, আমার প্রথম অ্যাডটা কিন্তু আমি ফেসবুকের উপরে কিছুটা ছাড়বো, নিজের উপরে কিছু রাখবো, খুঁজে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা। এই যে এখানে অডিয়েন্স গুলা দিছি, কোন অডিয়েন্সটা কোথায় কিভাবে ওয়ার্ক করতেছে এটা আমার ভালোভাবে জানতে হবে। কোন প্লেসমেন্ট আমার অ্যাডটা, এখানে 4টা প্লেসমেন্ট আছে। এখানে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। আমার ফেসবুক ভালো পারফর্ম করতেছে না, আমি ইনস্টাগ্রামে করতেছে নাকি মেসেঞ্জারে করতেছে? আপনার ক্লথিং আইটেম কিন্তু ইনস্টাগ্রামে খুব ভালো পারফর্ম করে। তো আমার কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে, যেই প্লেসমেন্টে আমি ভালো সেলস পাবো বা রেজাল্ট পাবো
সেটাতে তো আমি বারবার যাবো, তাই না? এখন আমি যদি নাই জানতে পারি, নাই খুঁজে বের করি, তাহলে তো আর লাভ হলো না। তো এখন আমাদের এখানে আমি চাইলে এগুলা ব্যবহার করতে পারি, আবার আমি চাইলে অডিয়েন্স নেটওয়ার্ক ব্যবহার করতে, অডিয়েন্স নেটওয়ার্কটাকে কেটে দিতে পারি, তারপর ধরুন মেসেঞ্জারটাকে কেটে দিতে পারি, শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য চালাতে পারি। মেসেঞ্জারটাও দিতে পারেন। ম্যাক্সিমাম মানুষই কিন্তু স্টোরি গুলা ক্লিয়ার রাখে, সবার স্টোরিটা সবার আগে দেখে। তাছাড়া আসসালামু আলাইকুম, আমি একজনের মাধ্যমে জয়েন হয়েছে, এখন কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে যুক্ত হয়ে যাবে? এই জিনিসটা কেউ করবেন না, যে আপনাকে লিঙ্ক দিছি, অন্য কাউকে লিঙ্ক স্পাই করছেন। এই জিনিসটা কিন্তু খারাপ। উনি যদি এনরোল হতে চায়, সরাসরি আমাদের সাথে কথা বলে এনরোল হতে পারে, ঠিক আছে? আপনার মধ্যে হোয়াটসঅ্যাপে নক করে আপনাকে নতুন বেসে অ্যাড করবো, তো জয়েন হয়েছে নি। তো হচ্ছে থার্ড, এটা থার্ড ক্লাস না আপনাদের? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না জানে থার্ড ক্লাসে সে তো লাভ নাই। এটা তৃতীয় ক্লাস না আপনাদের? জি জি। হ্যাঁ, তো আপনার প্রথম ক্লাস সেকেন্ড ক্লাসও বুঝতে হবে, তারপর আপনি থার্ড ক্লাস বুঝতে পারবেন। তো শিখবেন, বেসিক থেকেই শিখেন, ঠিক আছে? আগ্রহ নিয়ে আসছেন। হ্যাঁ, তো আমি ম্যানুয়াল প্লেসমেন্টটা এখান থেকে এগুলো ব্যবহার করতে পারি, অথবা আমি অডিয়েন্স অ্যাডভান্সটা ব্যবহার করবো। আমি শুরুতে অ্যাডভান্সটা ব্যবহার করবো, ঠিক আছে? ম্যাক্সিমাম লোক বলবো কিন্তু অ্যাডভান্সটা ব্যবহার করেন না, আপনি করবেন। আপনি পারফরমেন্স চেক করে পরে ওটাকে ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন, আপনি কিছুটা ফেসবুকের হাতে ছেড়ে দেন। এই আমাদের আজকের ওভারঅল বিষয়। কতটুকু বুঝতে পারছেন আমাকে যদি একটু বলতেন, তাহলে আমি খুব ক্লিয়ার হতাম যে আপনাকে বোঝানোটা আমার সার্থক হয়েছে, আমি ব্যর্থ হয়েছি। কতটা বুঝাইতে পারছি আপনাকে? আর লাস্টেরটা আরেকবার একটু বুঝাই বলেন, বুঝলাম না জিনিসটা। লাস্টের লাস্টের ম্যানুয়াল আর অ্যাডভান্টেজ। ঠিক আছে। যদি শুরুতে ম্যানুয়ালে যাই, ম্যানুয়ালে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। এখানে আছে ফেসবুকের আন্ডারে আমি যদি এই সবগুলাকে ক্রস করে দিই, ডিসিলেক্ট করে দিই, ডিসিলেক্ট করার পর আমার ফেসবুকের জন্য কোনটা কোনটা বাঁচতেছে? ফেসবুকে আমার ফিডে যাবে, স্টুডিও রিলসে যাবে, ইনস্ট্রিম অ্যাডসে যাবে, সার্চ রেজাল্টে যাবে। এই কয়টা অপশনে আমার এই অ্যাডটা দেখাবে, ঠিক আছে? এই কয়টা জায়গায় ফিডে দেখাবে, স্টোরিয়ান রিলসে দেখাবে, স্ট্রিম অ্যাডসে দেখাবে, হচ্ছে সার্চ রেজাল্টে দেখাবে। আমি দেখেন ইনস্টাগ্রাম যাই, ফেসবুকটাকে সিলেক্ট করে দিই, ইনস্টাগ্রামে ফিডে দেখাবে, স্টোরিতে দেখাবে, আর কোথাও দেখাবে না, ঠিক আছে? তারপর আমি যদি অডিয়েন্স নেটওয়ার্কটা দিই, মেসেঞ্জারটাকে সিলেক্ট করে দিই, ওকে, আমার কোথাও দেখাবে না, শুধু অ্যাবসেন্ট সাইটে দেখাবে, যেটা আমি অ্যাড রান করতে পারবো না। আমাকে যেহেতু আমি যদি ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে অ্যাডটা রান করছি, সেহেতু আমার ফেসবুকে ব্যবহার করতে হবে, মাস্ট বি। এটা আমার ব্যবহার করতেই হবে, এটা করার সময় আমি অ্যাড রান করতে পারবো না, ঠিক আছে? এখানে মেসেঞ্জার আছে, আমি ফেসবুকের সাথে আদার্স প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো মেসেঞ্জার আছে, আমি যদি মেসেঞ্জার ব্যবহার করি আমার কোথায় দেখাবে? মেসেঞ্জার ব্যবহার করলে কোথাও দেখাবে না, মেসেঞ্জার সরাসরি ব্যবহার করা যাবে না। মেসেঞ্জার আর কি, আপনার এই যে আপনার চ্যাট বক্সে, আমি যদি মেসেঞ্জারে যাই, চ্যাট বক্সে দেখেন না মাঝে মাঝে স্টোরি, একটা স্টোরি স্ক্রল করলে একটা অ্যাড, একটা স্টোরি স্ক্রল করলে একটা অ্যাড। হুম, ওরকম ভাবে আপনার একটা দেখাবে। তো আপনি কি ফেসবুক মেসেঞ্জার দিতে পারেন, অথবা ইনস্টাগ্রাম, বা ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন, সবগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? অ্যাডভান্সে কি, অ্যাডভান্স হবে কি, আপনার যেই প্ল্যাটফর্মে অ্যাড রেজাল্টটা ভালো পাবে ফেসবুক, ধরুন আপনি সবগুলোতে এখানে সিলেক্ট করে রাখছেন, সিলেক্ট করার পর কিন্তু ফেসবুক আপনাকে ভাগ ভাগ করে, এটা আপনি যদি $20 দেন, ফেসবুক $5 ফেসবুকে ব্যবহার করবে, $5 ইনস্টাগ্রাম ব্যবহার করবে, $5 অডিয়েন্স নেটওয়ার্ক, $5 মেসেঞ্জার ব্যবহার করবে, ভাগ ভাগ করে ব্যবহার করবে। আপনি যখন অ্যাডভান্টেজ প্লেসমেন্টটা দিবেন না, তখন ফেসবুক দেখতেছে ফেসবুক থেকে ভালো রেজাল্ট আসতেছে, ফেসবুক $20 ভিতরে ধরেন $15 এখানে স্পেন্ড করে দিবে, আর এগুলাতে খারাপ আসতেছে, এগুলাতে দিবে $5। সাপোজ এক্সাম্পল আর কি, যেখানে ভালো রেজাল্ট পাবে ফেসবুক সেখানে টাকা দিবে, যেখান থেকে ভালো রেজাল্ট পাবে না সেখান থেকে ফেসবুক ফিরে আসবে। ফেসবুক বুঝে যাবে যে এখানে আপনার সেলসটা নাই, আপনার কনভার্সেশনটা খুব কম হচ্ছে এখানে, ঠিক আছে? এবার ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
আমাদের মোটামুটি অডিয়েন্স সেটআপটা কিন্তু শেষ। ডলার কি নেওয়া যাবে আপনার কাছ থেকে? আর ডলার বলতে না, আমার তো আসলে অ্যাডভান্স করার ছিল, ডলার নাই। তো আপনি ওটা কত আপনি চাচ্ছেন এটা? এটা যেহেতু ক্লাসের বাইরে, যেহেতু আপনি এটা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা আমাদের পেজে নক করতে, পেজে না, আপনি হোয়াটসঅ্যাপে নক করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলা পার্সোনাল বিষয়, সেগুলো আপনি হোয়াটসঅ্যাপে, আচ্ছা লেনদেনের বিষয়ে এগুলা ক্লাসের মধ্যে না। ওকে। তো বাকিদের কারো আমি ইনডেটটা এখানে সিলেক্ট করে সিলেক্ট করে দিই। আর কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন নেই? আমার ক্লাস লাস্ট পর্যন্ত কতজন করছে? 12 জন। আহ সবাই কি বুঝতে পারছে আমি কি কি বুঝাইছি এতক্ষণ? একটু রেসপন্স করেন, মেহেদী হাসান ভাই। জি ভাই, বুঝতে পারছি। এখন নিজে যখন করবে তখন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে জুয়েনা আক্তার, আপনি বুঝতে পারছেন? ক্লাস মনোযোগী। আহসান ভাই, আহসান ভাই বুঝতে পারছেন? অমনোযোগী। শারিয়া নাফিস ভাই, আপনি বুঝতে পারছেন? কেউই তো নাই ক্লাস, আমি কি একা একা তখন কথা বললাম নাকি? ভাই আছে আছে, মেসেজে মেসেজে রিপ্লাই দিতেছে। যে আহসান ভাই মনোযোগী, ইয়েস বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, মেসেজে রিপ্লাই দিছেন, আপনার মুখে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে হাজিরা শিট আমাদের ইয়াতে ইয়েতে দিয়ে দিই, হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিই। সবাই আপনাদের গতকালকের মতো জিনিসগুলো দিয়ে দেন। হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দিয়ে দিচ্ছি।